দুই রাকাত নামাজ পড়লেন, হয়তো মসজিদে ঢোকার নামাজ ছিল, তাহিয়াতুল মসজিদ, অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন, আদায় করছেন, নামাজ পড়ছেন। নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিলেন। নামাজটা পড়ে নবীজি বসা ছিলেন, এসে তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়নি। বেচারা উঠে গিয়ে আবার নামাজ পড়লেন, পড়ে এসে আবার সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও সালামের জবাব দিয়ে একই কথা বললেন, যাও তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ভদ্রলোক আবারও গেলেন, যে তিনি আবারও নামাজ পড়লেন, পরে আসলেন, এসে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও একই কথা বললেন, 3 বার নামাজ পড়লেন। এখানে একটু থামি, আমি এই কথায় আসবো, এই জায়গাটায় আসবো, মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই। এই ঘটনা যদি আমাদের সাথে ঘটতো, ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা 2 রাকাত নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পর বললেন যে তোমার নামাজ হয়নি, আবার পড়ো। পড়লাম, পড়ে আসলাম, আবার সালাম দিলাম, তিনি আবারও পাঠাইলেন, আবার পড়ে আসলাম, আবারও পাঠাইলেন। 3 বার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি। আমাদের সময় যদি হইতো, আমরা কি করতাম বলেন তো? মানে একটু আমরা করি, কি হতে পারতো? হ্যাঁ, বিরক্ত হইতেন, বিরক্তি বোধ করে কি করতেন? একটা রিপ্লাই তো আসতো, সে কি হতে পারতো? হ্যাঁ হ্যাঁ, সংঘর্ষ। আল্লাহ রাসূল যেহেতু ডাইরেক্ট সংঘর্ষ হয়তো হতো না। কিভাবে পড়বো? এই যে সঠিক, আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয়, আমরা এতবার নামাজ পড়াচ্ছেন, কি সমস্যা? সমস্যাটা কি? আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করেন, আপনি ইমাম সাহেব যদি আপনাকে এই কাজটা করেন, আপনি কি করবেন? বলবেন হুজুর আপনি আমার সোজা বলে দিতে পারতেন, এত আর বলার দরকার কি? আপনি বলছেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে, বহু পিএইচডি হয়েছে। আপনারা একটা হাদিস শুনবেন, সম্ভবত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছেন। শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বোটা একেবারে নরম হয়ে থাকে, একটু না দিলে ঝরে পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে ফজরের পরে বের হলেন। এরকম একটা গাছ, এর পাতা সবগুলো পেকে আছে, ঝরে পড়বে। আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না, ইউরোপে, পৃথিবীর অন্যান্য দেশে যে ঠান্ডা প্রধান দেশগুলো